রাজ্যে শিল্প আনতে বেঙ্গল লিডস ঘিরে স্বপ্ন দেখছে রাজ্য সরকার, কিন্তু বাণিজ্য মেলা শুরু 24 ঘন্টা আগে সেই শিল্প ইস্যুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব বিরোধী সিপিএম। রবিবার দমদমে জনসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূলকে আক্রমণ করে বলেন, তৃণমূলের আমলে রাজ্যে একটাও নতুন কারখানা হয়নি, 2000 কর্মসংস্থানও হয়নি। আর সোমবার রাজারহাটে সভা থেকে কার্যত একই সুরে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কটাক্ষ, জমি নীতিরই যখন ঠিক নেই তখন শিল্প হবে কিভাবে? নতুন কি হবে? রাস্তাঘাট কিচ্ছু হবে না, হচ্ছে না। জমি কোথায়? বিদ্যুতের কি হবে? বিদ্যুৎ কারখানা হচ্ছে না। কাটোয়ায় আমরা সব ব্যবস্থা করে আসলাম, এখন সব বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বন্ধ, রাস্তা বন্ধ, রাজারহাট বন্ধ, হলদিয়া অন্যদিকে চলেছে। রাজ্য কোথায় যাচ্ছে তাহলে? অন্যদিকে একই দিনে যুবভারতীর বিবেক উৎসবকে কটাক্ষ করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর অভিযোগ, খেলা থেকে মেলায় দলীয় প্রচার সারছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ব্যয়নীতিরও কড়া সমালোচনা শোনা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের গলাতেও। বলছে টাকা নেই, কিন্তু খরচও হচ্ছে। কাগজে যা বিজ্ঞাপন বেরোয় আর রাস্তায় যদি হোর্ডিং দেখেন, এগুলো করতে খরচ লাগে না? একটা না একটা উৎসব লেগেই আছে। যা কিছু নয়, একটা উৎসব লাগিয়ে দাও। পরিকল্পনার টাকা এইভাবে ক্লাবকে দিয়ে দেওয়া। মানুষের টাকা নিয়ে যখন আপনি সব করছেন, আপনাকে 10 বার ভাবতে হবে কি করছেন আপনি। মুখ্যমন্ত্রী এখন রাজ্যপালকে শপথ বাক্য পড়াতে চান এবং সেখানে একটা রাজনৈতিক স্লোগান, মা মাটি মানুষ। বিবেকানন্দের যা বাণী বার্তা, মুখ্যমন্ত্রী তার উপরে এক ধাপ এগিয়ে তাকে বিকৃত করেছে। বর্তমান সরকারের শিল্পনীতি নিয়ে ইতিমধ্যে সমালোচনা শোনা গিয়েছে বিভিন্ন মহলে। আর শিল্প ব্যর্থতা সেই সব অভিযোগে সম্প্রতি নতুন করে ইন্ধন জুগিয়েছে বেঙ্গল লিডসে অতিথি সংখ্যা নিয়ে ধোঁয়াশা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই পরিপ্রেক্ষিতে শিল্প ইস্যুকে সামনে রেখেই ফের একবার হারানো জমি পুনরুদ্ধার করতে চাইছে সিপিএম। বিতনু চট্টোপাধ্যায় ও অরিত্রক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।